গুড ইভিনিং। ইভিনিংয়ে চলে এলাম, এই যে ঠাকুরকে শোয়ালাম। এই দেখো ঠাকুরকে শুয়ে দিয়েছি। এর সন্ধ্যা দিলাম আর কি। এরপরে একটু চা খাবো, তারপরে আমার হাজব্যান্ডের জন্য রুটি করব আর ইয়ে করবো, কী বলে তোমার, আমার জন্য একটু ভাবছি খিচুড়ি করবো। যা গরম, খিচুড়ি তো সবসময় খাওয়া যায়। খিচুড়ি খাওয়ার কোনো সময়, দিন, ডেট, টাইম মেনশন করতে লাগে না। তো যাই হোক, চলো চাটা একটু ভালো করে বাগিয়ে গুছিয়ে চাটা একটু খেয়ে নিই, বুঝলে? এটাই তো আমার জীবনে আসল চাটা। তো এই যে আমার হাজব্যান্ড গেল আবার পুরুষকে নিয়ে মেলাতে। আমি তো তোমাদেরকে আজ বলেছিলাম মেলায় যাবো, কিন্তু আজ মনে হচ্ছে আর যেতে পারবো না। কারণ পুটুস ঘোরাঘুরি করে এসে ও ঘুমিয়ে যাবে। ও বেশিক্ষণ জাগন্ত থাকতে পারবে না, কারণ উঠেছে অনেক সকালে। তো চলো তোমাদের সঙ্গে চাটা খেয়ে নিয়ে, আর আসবো কি না সন্দেহ হচ্ছে। যদি না আসতে পারি তাহলে গুড নাইট সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ সবাইকে। তো বন্ধুরা, ভেবেছিলাম যে মেলা যাব না, তাও করে করে গেলাম। তার কারণ হচ্ছে যে পুলিশের ইয়ে মানে চাপ, জবরদস্তি। তো সেখান থেকে তার কিছু করার নেই, সেখানে আমাকে যেতে হলো। আর এই যে যাচ্ছি মেলাতে। মেলায় এত গরম বন্ধুরা, বাপরে বাপ, মেলা টেলা ঘুরার নয়, বুঝতে পেরেছ? মেলা ঘুরলে মানে মারাত্মক ইয়ে হয়ে যাবে, কী বলে, মানে মানুষ মারা পড়বে, এরকম অবস্থা। তো ও তো চলে গেল নাকি? সেই কারণে মান তো পূরণ করতেই হবে, তাহলে সেই জন্য আমাকে মেলা খেলা আর ভালো লাগে না। চাপবো না, যাই হোক, মেলা কি ছোটোবেলায় ভালো লাগতো, এখন আর মানে অতটাও ভালো লাগে না। তবে সেই ভালো অনেক ভ্যারাইটি টাইপের মেলা হলে, যেখানে ফার্নিচার থাকে, সেই সব মেলা হলে আমার ভালো লাগে। এইসব এই ছোটোখাটো ফুটপাতে মেলা আমার একদম ভালো লাগে, কিন্তু ছেলের চাপে আমাকে যেতেই হলো। তো যাই হোক, কিছুটা ছেলে ভালো লাগলো বলে দেখলাম যে না যাই, কারণ ওরও ভালো লাগবে, লাগবে না। এই যে এগুলোতে চেপেছে, চেপেছে কি আনন্দ। আর আমি চেপেছিলাম না বলবো না বন্ধুরা, কিন্তু আমার এমন মাথা ঘুরিয়েছে যে বলা নেই। বন্ধুরা চলো, আর তোমাদের সাথে আমি ইয়ে হলো লেডিস ফিঙ্গার কাটবো। তারপরে এই যে সকালে যে ভেন্ডি রান্না করবো, তার জন্য ভেন্ডি লেডিস ফিঙ্গার খাই না, কি বলে আমার হাজব্যান্ড ডেমো দেখাচ্ছি। ভেন্ডি রান্নার জন্য ডেমো যদিও দেখাতে হয় না, ভেন্ডি সবারই কম বেশি কিছু না কিছু সবারই পছন্দ। আর কি কি কাজে লাগে আমাদের তো পুটুসের বাবা পুটুস খুব পছন্দ করে, কিন্তু আমি অতটা লেডিস ফিঙ্গারের ভাজা, লেডিস ফিঙ্গারের ঝোল, সব মিলিয়ে লেডিস ফিঙ্গারের ব্লগ তোমাদের সাথে হাজির করতে পারছি ডেলি। এটাই আমার একটা খুশি। ভেন্ডি ঝাল বলা হয় আমার ব্লগটা, সেটা ভালো লাগে। আমার হাজবেন্ড খুব ভালো লাগে, একদমই যে পুরো ব্লগ ফিঙ্গারের কী বানাবো, পোস্ত বানাবো। আর লেডিস ফিঙ্গারের পোস্ত আমি কীভাবে বানাই, সেটা ফুল ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর ফুল ভিডিওটা যদি শেয়ার করি, তাহলে তো তোমাদেরকে ফুল ভিডিওটা বাজারের মধ্যে ভেন্ডি রয়েছে, আমার ভেন্ডি যখনই হবে ডেলি, কিছু হোক না হোক তখন আমাকে নিতে হবে। বন্ধুরা আমার ভিডিও দেখে না হলে তো বন্ধুরা আমার মনে হয় কারণ ওরা তো বানিয়ে দেবো, খেতে ভালোবাসে। যখন মজা করবো না বাঁকুড়া আটকে গেছি, ছুটে পালাবে। বলি দু একটা বেরিয়ে যায় মাঝে মাঝে, তোমরা ধরতে পারো কি আমি বুঝতে পারিনি। তো ভেন্ডির পোস্তটা আমি পুরো তোমার সাথে শেয়ার করতে পারিনি বন্ধুরা, কেন বলো তো? চলো, তার কারণ আমার কাজে থাকে, তো একটু কাটলে ডিস্টার্ব করে, তো সেই কারণে সবসময় আমি তো সব ভিডিওগুলো শেয়ার করে তোমার সামনে তুলে ধরতে পারিনি। ব্লগ ভিডিও ওই জন্য ভালো হচ্ছে না। এটা ভেন্ডির পোস্তটা করেছি, শুধু পাঁচফোড়ন আর টমেটো দিয়ে ভেন্ডিটা ভেজে আর ইয়ে করেছি, কী বলে,
পাঁচফোড়ন আর টমেটো দিয়ে ভেজেছি, ভেজে তারপরে করেছিলাম। আর এই যে রাত্রেবেলায় এই দেখো, আমি রাত্রেবেলায় খাচ্ছি আলুর ঝোল। আমার খুব ভালো লাগে আলুর ঝোল খেতে। আর কুমড়া বিচির ভাজা, এটা আমার খুব ফেভারিট, তোমাদেরকে আমি দেখাইনি, খাই আমি মাঝে মাঝে। আর কুমড়া বিচির ভাজা আর ডিম ভাজা, এটা দিয়ে ভাত খেলাম বন্ধুরা, তৃপ্তি করে, মনে হচ্ছে অনেক দিন পর ভাত খেলাম এইসব দিয়ে। তো যাই হোক, ভিডিওটা আমি এইটুকুই আজকে মানে করব। আর এই যে খাচ্ছি, দেখো আমার কি মজা লাগছে। হ্যাঁ, মনে হচ্ছে আমি ছোটোবেলায় ভাত খেয়েছি, কুমড়ো ভাজা আলুর ঝোল, হ্যাঁ এই দিয়ে খুব ভালো লেগেছে বন্ধুরা। হ্যাঁ, আর সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম, কুমড়ো বিচির ভাজা কেমন লাগে খেতে। তোমরা কারা কারা কুমড়ো বিচির ভাজা খেয়েছো তারা কমেন্টে অবশ্যই জানাবে। ভাতের সাথে কারা কারা এরকম তেল দিয়ে কুমড়ো বিচির ভাজা খাও। অনেকেই খায় মুড়ির খোলায় টোলায়, অনেকেই ভাজা খায়, কিন্তু আমাদের কুমড়ো বিচি ভাজাটা হচ্ছে মানে ম্যান। আমাদের জামাইকে কুমড়ো বিচি ভাজা দিতেই হবে, নতুন জামাইকে বিয়ের রাতের থেকে কুমড়ো বিচি ভাজা দিতেই হবে, এটা হচ্ছে আমাদের